ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমরা সাধারণত পশ্চিমবঙ্গের ক্লাস 7 থেকে 10 পর্যন্ত বিভিন্ন পাঠ্যপুস্তকের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আপলোড করে থাকি। তো এই রকম অঙ্ক পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। আজকে আমরা ক্লাস 8-এর পাঠ্যপুস্তকের কার্য এবং সময় যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমরা করে দেখব। কোষে দেখি 17.2 এর যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমরা আজকে করব। তো সময় নষ্ট না করে আমরা শুরু করি। তো শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই চ্যানেলটি অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করবেন। তো প্রথম অঙ্কটা দেখা যাক কি বলছে। প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টা ও 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে? তো এই অঙ্কটা করার আগে আমরা জানি যে পুরো কাজটি আমাকে কত ধরতে হবে? একাংশ ধরে নিতে হবে। তাহলে ধরি পুরো কাজটি কত? 1 অংশ। তাহলে অঙ্কটাতে কি বলেছিল? প্রিয়া কাজটি কত ঘন্টা করে? 10 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় সে কত অংশ করে আমাকে এটা বের করতে হবে। তাহলে প্রিয়া 1 ঘন্টায় কাজটি করবে 1/10 অংশ। অর্থাৎ এটা যদি আমরা আরেকটু সহজভাবে বলি তাহলে আমরা কীভাবে বলতে পারি যে 10 ঘন্টায় করে 1 অংশ, 1 ঘন্টায় করে 1/10 অংশ। তো এইটা কার কাজ পেলাম? প্রিয়ার কাজ। তাহলে একইভাবে আমরা কি করব? দেবুর কাজটা বের করব যে 1 ঘন্টায় সে কত অংশ করে। তাহলে দেবু 1 ঘন্টায় কাজটি করবে কত? 1/12 অংশ। এই অঙ্কগুলোর এইটুকু পার্ট কিন্তু অবশ্যই প্রত্যেকটা অঙ্কের জন্য এইটুকু পার্ট কিন্তু আগে করে নিতে হবে। তারপর কি করব? যে এরা একসঙ্গে যদি কাজটা করতো তাহলে 1 ঘন্টায় কত অংশ করে সেটা আমরা বের করব। তাহলে তারা একসঙ্গে 1 ঘন্টায় কাজটি করবে কত অংশ? 1/10 প্লাস 1/12, তাহলে এত অংশ। তাহলে এটা আমরা যোগ করে নিই। যোগ করতে হলে আমাদের কী করতে হবে? এই হরের যে সংখ্যাগুলো থাকে সেগুলো আমাদের কী করতে হবে? লসাগু করতে হবে। তাহলে 10 এবং 12-র লসাগু তাহলে কত হবে আমরা দেখে নিই। তাহলে 2 দিয়ে যাবে 5, 6, তাহলে কত হলো? 5 3 10 আর 6, তাহলে কত হবে? 60। তাহলে এই হর দিয়ে লসাগু ভাগ করতে হবে। তাহলে 6×60 আর লবে যা থাকবে সেটা কী করতে হয়? গুণ করতে হয়। তাহলে কত হবে? 6 কে 6 প্লাস 5 বড় 60, 5, আর এখানে কত আছে? 1, তাহলে 5 কে 5, তাহলে কত হলো? 11/60 অংশ। তাহলে তারা একসঙ্গে 1 ঘন্টায় কাজটা করবে কত? 11/60 অংশ। কিন্তু আমাদের যে প্রশ্নটা কী বলেছে একবার দেখে নিই। তারা যদি একসঙ্গে এই কাজটি করে তো কত ঘন্টায় কাজটি শেষ করবে? তাহলে আমরা দেখলাম যে তারা 1 ঘন্টায় কত অংশ কাজটা করে? 11/60 অংশ। তাহলে দেখো তো এইটাকে আমরা লিখতে পারি কিনা 11/60 অংশ কাজটি করে 1 ঘন্টায়। তাহলে আমাদের কততে বের করতে হবে? 1 অংশতে বের করতে হবে। তাহলে 1 অংশ কাজটি করবে কত? 1 × 60
1 ইন্টু 60 বাই কত 11, তাহলে কত 60/11 ঘন্টা, বা এটা আমরা বলতে কত হবে 5 পূর্ণ 5-11 ঘন্টা। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা করব একইভাবে। কি বলে দেখি, এখানে দ্বিতীয় অঙ্কটা কি বলছে যে আমি, আমার দাদা ও আমার দিদি তিনজনে মিলে বাড়ির জানলাগুলি রং করব। আমার দাদা, দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে 12, 4 ও 6 দিনে করতে পারি। আমরা তিনজনে যদি একসঙ্গে কাজটি করি তবে কত দিনে কাজটি শেষ করব। তাহলে আগেই বললাম যে এই অঙ্কগুলো করার আগে বেসিক যে জিনিসগুলো আছে সেই বেসিক জিনিসগুলো আমরা করে নেব। সেই বেসিক জিনিসটা কি, যে ধরি সম্পূর্ণ কাজটি কত 1 অংশ। এবার বের করব তারা প্রত্যেকে একদিনে কত অংশ করে। তাহলে আমি পুরো কাজটা কত দিনে করতাম, 12 দিনে। তাহলে আমি 12 দিনে করব 1/12 অংশ। আমার দাদা কত দিনে করতো, 4 দিনে। তাহলে আমার দাদা 4 দিনে করবে কত 1/4 অংশ। আর আমার দিদি কত দিনে করতো, 6 দিনে। তাহলে আমার দিদি 6 দিনে করবে কত 1/6 অংশ। তাহলে এগুলো হলো বেসিক কাজ। এরপর আমরা কি করব, এই যে তার যে অংশগুলো করলো সেই অংশগুলো যোগ করতে হবে। তাহলে অতএব একদিনে তারা কাজটি করবে কত, যোগ করে দেব 1/12, 1/4 প্লাস 1/6। তাহলে লসাগু কত হবে 12 হবে। তাহলে ভাগ করলে 12 কে 12 1, 1 1 কে 1, 3 4 12, তাহলে 3, 3 1 কে 3, 6 2 12, 2 1 কে 2, তাহলে কত পেলাম 3 আর 4 আর দিয়ে 6/12 ইকুয়াল টু কত 1/2 অংশ। তাহলে তারা একসঙ্গে কাজটি করবে কত 1/12 অংশ। তাহলে এটাকে আমরা বলতেই পারি যে 1/12 অংশ করবে একদিনে। তাহলে 1 অংশ করবে কত 1 ইন্টু 12। তাহলে অতএব তার কাজটি কত দিনে শেষ করবে 12 দিনে শেষ করবে। আশা করি এই অঙ্কটাও বোঝা গেছে। তাহলে এবার দেখব 3 নম্বরের অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি বলছে যে কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনে চলে গেল। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করতো তবে কতদিন কাজটি শেষ করতে পারত। তাহলে ওই আগের মতোই আমরা কি বেসিক যে জিনিসগুলো সেই বেসিক জিনিসগুলো কিন্তু আমরা করে নেব। তাহলে ধরি সম্পূর্ণ কাজটি কত 1 অংশ। এবার আমরা বের করব কি অবনী এবং আনোয়ার একদিনে কত অংশ করে। তাহলে অবনী একদিনে করবে কত অংশ 1/20 অংশ। আনোয়ার একদিনে করবে তাহলে কত অংশ, তাহলে এটা বেসিক কাজ। এরপরে বেসিক কাজ কি করতে হবে, তারা
একসঙ্গে একদিনে করবে কত হবে? 1/20 প্লাস 1/25। যেহেতু একসঙ্গে বলেছে তাই এদের কী করতে হবে? যোগ করে দিতে হবে। এবার আমাদের কী করতে হবে? এই হর দুটোর লসাগু করতে হবে। তাহলে 20 আর 25 এদের লসাগু কত হবে একবার দেখে নিই। তাহলে 20 আর 25, তাহলে 5 দিয়ে দিলাম, 4 5 20, 5 5 25, তাহলে 4 5 20 আর 5 কত হবে? 100, তাহলে 100 হবে তাদের লসাগু। এবার নিয়মটা কি? এই হর দিয়ে লসাগু ভাগ করতে হবে। তাহলে 5 আর 4 25 100 আর 4 1 4, তাহলে কত হলো? 9/100 এত অংশ। তাহলে একসঙ্গে তারা কাজটা কত অংশ করে? 9 অংশ। কিন্তু এবার কি বলছে দেখো, যে তারা কিন্তু সম্পূর্ণ কাজটা করেনি। তারা মাত্র কতদিন? 10 দিন কাজ করেছে। 10 দিন করার পর তারা চলে যায়। তাহলে তারা একদিনে করে কত? 9 অংশ। তাহলে 10 দিনে তারা কত অংশ করবে? তাহলে 10 দিনে করবে কত? 10 × 9/100, তাহলে কত হলো? 10, তো 9/10। তাহলে তারা পুরো কাজটার কত অংশ করে? 9/10। তাহলে আমরা পুরো কাজটা যদি ধরে নিই 1 অংশ, তাহলে এই পুরো কাজে কত অংশ করেছে? এই অংশটা করেছে, এটা আমি ধরলাম কত? 9/10 অংশ। তাহলে এইটুকুটা বাকি আছে। তাই এই যে অংশটা, এই অংশটা কে করবে? সুখেন করবে। তাহলে পুরো কাজের 9/10 অংশ কে কে করেছে? অবনী আনোয়ার। তাহলে বাকি যে কাজ, বাকি কাজ তাহলে কত হবে? 1 - 9/10, তাহলে কত? 1/10 অংশ। তাহলে এই কাজটা কে করবে? সুখেন করবে বাকি কাজটা। কারণ এখানে বলেছে যে সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করে। তাহলে এই বাকি কাজ তাহলে কত? 1/10 অংশ। তাহলে 1/10 অংশ সুখেন করে কত দিনে? 3 দিনে, এটা বলে দিয়েছে। আর পুরো কাজটা তাহলে কত? 1 অংশ সুখেন করবে কত? 3 × 10/1, তার মানে কত? 30 দিনে। তাহলে সুখেন পুরো কাজটা কত? 30 দিনে করতে পারবে। তাহলে আশা করি এই অঙ্কগুলো বোঝা গেছে। যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর এই ভিডিওটা যদি মনে হয় যে তোমার প্রয়োজনীয়তা আছে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থেকো। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।